এখন আমরা কোথায় এসেছি? মামার বাড়ি। তো মামার বাড়িতে এসে আমরা সবাই মিলে একটা গেম খেলবো, যেটার নাম হলো মাকে চিনি না। এখন থেকে তোমাদের যখন খিদে পাবে, যখন তোমাদের পটি পাবে কিংবা ঘুম পাবে, মানে যাই করতে ইচ্ছা করবে, তোমরা কাকে গিয়ে বলবে? দিদুনকে। ঠিক আছে? তো 15 দিন পর্যন্ত যদি এই গেমটা তোমরা খেলতে পারো, তাহলে আমি তোমাদেরকে একটা বড় গিফট দেব। দেখো, তুমি যদি এটা শুনতে পারো, তাহলে তোমাকে আমি 500 টাকা দেবো। যাও। দিদুন, খিদে পেয়েছে। চলো তোমাকে হিসু করে নিয়ে আসি। আমি একটু বাইরে যাচ্ছি, মাসিমণির দিকে নজর রাখবে। মাসিমণি কার সাথে ফোনে কথা বলছে, কাকে মেসেজ করছে, সবকিছু খেয়াল রাখবে। তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে তোমাকে আমি 5টা কিন্ডার জয় কিনে দেবো। হ্যাঁ, 5টা কিন্ডার জয়? তাহলে তো মাসিমণির উপর নজর রাখতেই হবে দেখছি। না না, বেশি লেট করা যাবে না, কাজ শুরু করে দিই। क्यों आगे पीछे डोलते हो भवरों की तरह, क्यों देखते हो मुझको यूं बेसब्रों की तरह। क्यों आगे पीछे डोलते हो भवरों की तरह, क्यों देखते हो मुझको यूं बेसब्रों की तरह। काम है मुझसे इतना कह दो जी जरा। পেয়ে গেছি মাসিমণির ফোনটাই আমি পেয়ে গেছি। এবার মাসিমণির ফোনটাকে পুরো হ্যাক করে নেবো, তারপর দেখবো মাসিমণি কার সাথে কথা বলে। দিদুন তো এবার 10টা কিন্ডার জয় দেবে। মা, তোমার কত বছর বয়সে বিয়ে হয়েছিল? 14 বছর। আর বাবার? 18 বছর। তোমাদের তো বয়সের আগেই বিয়ে হয়ে গিয়েছিল, আর এখানে আমার দেখো 25 বছর বয়স, এখনো বিয়ে হলো না। আরে না না, এর মানে এটা নয় যে আমি বলছি যে আমি বিয়ে করতে চাই, আমার বিয়ে দিয়ে দাও, আমি এটা বলছি না। আমি জাস্ট বলছি যে আমার 25 বছর হয়ে গেছে। কে এসেছিল মানা? আরে সেই আঙ্কেলটা এসেছিল, যে সে আমার 18 বছর হওয়ার সাথে সাথেই বলছিল মেয়ের বিয়ে দিয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, তোমরা দিলে না বিয়ে আমার। মা, তোমার সেই টুম্পা মাসির কাছে মনে আছে, যার মেয়েদের সেই 18 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল? আমিও যদি টুম্পা মাসির মেয়ে হতাম, তাহলে মানে আমারও এখন বিয়ে হয়ে যেত, বাচ্চাও হয়ে যেত। আরে এর মানে আমি এটা বলছি না যে আমি বিয়ে করতে চাই, আমি জাস্ট বলছি যে এতক্ষণ হয়তো আমার বাচ্চা টাচ্চা হয়ে যেত। কার বিয়ের কার্ড ওটা? এটা তোমার মনে আছে, আমি একটা ছোট্ট বাচ্চা মেয়েকে পড়াতে যেতাম, ঠিক এইটুখানি ছিল, এটা তারই বিয়ের কার্ড। সে এখন বড় হয়ে গেছে, তার বাবা তো বলছিল আমি কবে বিয়ে করব, তাই আমিও বললাম আমি তো জাস্ট 25 বছরে, এটা কি আর বিয়ের বয়স বলো? আরে আমি এটা বলতে চাইছি না যে আমি বিয়ে করতে চাইছি কিংবা তোমরা আমার বিয়ে দিচ্ছ না, আমি এসব কথা শোনাচ্ছি না। একটু বড় হবো তারপর বিয়ে করব, এটাই বলছিলাম কাকুকে। चलाओ मेरी शादी करवाओ मेरी शादी कर। ফাইনালি আমার ছোটবেলার স্বপ্ন পূরণ হবে। কি এক্সাইটেড আমি আজ। ছোটবেলা থেকে সবাই ডক্টর, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, আর আমি বিয়ের। কে বলো তো? আমি কে আবার? আমার 7 নম্বর বয়ফ্রেন্ড। কি বললে তুমি? 7 নম্বর বয়ফ্রেন্ড? তার মানে এর আগে তোমার আরো 6 জন ছিল। ক্যান্সেল, এই বিয়ে ক্যান্সেল। এই রে, উত্তেজিত হয়ে ভুলভাল বলে ফেলেছি। 7 মানে? আরে মামা, ওইটাই তো জিজ্ঞেস করছি, 7 নম্বর বয়ফ্রেন্ড মানে এটা কি? তার মানে এর আগে তোমার নিশ্চয়ই আরো 6 জন চক্কর ছিল। ক্যান্সেল, এই বিয়ে ক্যান্সেল। এই কোথায় যাচ্ছ? আমি 7 নম্বর নয় 2 নম্বর বলেছি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য। মা, খাবারটা না দারুণ খেতে হয়েছে। ভালো তো হবেই, 28 বছর ধরে কাজের লোকের মতো রান্না করে যাচ্ছি। কোথায় গিয়েছিলে মা? সংসারের সব কাজ করে পার্লারে যেতে যেতে পার্লারটাই বন্ধ হয়ে গেল।
কালকে বিয়ে বাড়ি যাবো, হাতে একটু ভ্যাক্সও করতে পারলাম না। আরে এর জন্য পার্লারের কি দরকার, তুমি বাড়ি বসেই তো ভ্যাক্স করতে পারো। এই দেখো, এটা হলো কার্মেসি বডি ভ্যাক্স স্ট্রিপ। এর মধ্যে আছে হোয়াইট চকলেট, যার জন্য ইউজ করার সময় তুমি একটা সুন্দর হোয়াইট চকলেটের স্মেল পাবে। আর শুধু এটাই নয়, হোয়াইট চকলেটের মধ্যে থাকে অনেক স্কিন বেনিফিট। এটা স্কিনকে এক্সফোলিয়েট করে এন্ড ডেড স্কিন সেলস গুলোকে রিমুভ করে স্কিনকে ব্রাইট করে তোলে। স্কিনকে ডিপলি হাইড্রেটেড এবং নারিশ করে, স্কিনকে সফট এবং স্মুথ করে রাখে। এন্ড এর সাথে তোমরা 4টে ওয়াইপস পেয়ে যাবে, যার মধ্যে ভিটামিন ই এবং কোকোনাট অয়েল আছে, যেটা আফটার ওয়াশ স্কিনকে কাম এন্ড নারিশ করে। আশা করি ডিফারেন্স দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা সুন্দর কাজ করে। এন্ড এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং এটা অল স্কিন টাইপের জন্য। এটা ইউজ করার পর আমার মায়ের এবং আমার দুজনেরই স্কিন খুব সফট হয়ে গেছে। আর তোমরাও যদি এই প্রোডাক্টটা নিতে চাও, তোমরা ফ্লিপকার্ট, নাইকা, অ্যামাজন এবং পার্পলে পেয়ে যাবে। এন্ড স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা ইউজ করতে পারো। মা, বলছি আমার নতুন পারফিউম যেটা এনেছিলাম ওটা কোথায় জানো? আমি মেয়েকে ঘুরছি তো, জানিস না? মা, এই পার্সটা নিয়ে যাবো নাকি এই পার্সটা? খরচা তো সেই আমার ব্যাগ দেখলেই হবে, যেটা ইচ্ছা নিয়ে যা। মা, খাবার হয়েছে? হ্যাঁ মহারানী, খাবার হয়ে গেছে। মা, এই ঘরটা বানাতে তোমাদের অনেক খরচ পড়েছে, বলো কত পড়েছে তা? কেন, টাকাটা কি তুই দিবি নাকি? উফ, সবসময় তুমি এরকম করে কেন কথা বলো? হ্যাঁ, আমি তো বাড়ির কাজের লোক, আমার তো কিছু বলাই উচিত নয়, আমি বাবা চুপই থাকি। দিদি দেখ 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 আমার বাইসেপটা কেমন লাগছে। দেখ আমার ড্রেসটা দেখ। জান আমার বাইসেপটা দেখ না কেমন লাগছে। দেখ দেখ দেখ। ওই কি রে, আরে হেবি সুন্দর ড্রেস তো, কবে কিনলি? এই তো কালকে কিনেছি। কত দিল? 2000 টাকা নিয়েছে ড্রেসটা। হেভি লাগছে কিন্তু। এবার বাইসেপটা দেখ কেমন লাগছে। হ্যাঁ রে, বেশ ভালো হয়েছে তো, জিমে গিয়ে বেশ ভালো কাজ করেছিস একদম। ভাই, ফুচকা খাবি? আমার কাছে পয়সা নেই। ঠিক আছে চল, আমি খাই দেবো। চল তাহলে চাউমিনও খেয়ে আসো। মায়ের মুড মনে হয় আজকে খুব খারাপ আছে। না না, মাকে আজকে রাগানো যাবে না, তাড়াতাড়ি রেডি হয়নি। তোর এখনো সাজা হয়নি? দে, হাতটা আমি পরিয়ে দিচ্ছি। গলায় মেকআপ করেছিস নাকি? গলাটা এত সুন্দর লাগছে, কোনো কালো দাগও নেই। আরে না, মেকআপ করতে যাব কেন, আমি তো এখন একটা রিসেন্ট প্রোডাক্ট ইউজ করছি, তার জন্য এটা হয়েছে। আর তুমি তো জানো আমি আগে কত হোম রেমেডিস ট্রাই করেছি, বাট এতে কোনো রেজাল্ট পাইনি। বাট থ্যাঙ্কস টু ডার্মডক 5% গ্লাইকোলিক অ্যাসিড, জানো এটা ডার্মাটোলজিস্টরা সাজেস্ট করে আর এটা ক্লিনিক্যালি অ্যাপ্রুভড। এটা শুধু গলার দাগই নয়, আন্ডার আর্মস, ইনার থাই, নি সমস্ত ডার্ক প্যাচেস রিমুভ করে দেয়। এন্ড এটা ইউজ করা খুব ইজি। এন্ড জাস্ট 4 উইক এটা ইউজ করে আমি একটা দারুণ রেজাল্ট পেয়েছি। এন্ড এখন আমার গলার সাথে সাথে আন্ডার আর্মস, নি, এলবো অনেক ব্রাইট হয়েছে। তো তোমরা যদি এই দারুণ প্রোডাক্টটা নিতে চাও, তোমরা purple.com এ পেয়ে যাবে, কিংবা স্ক্রিনে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করে নিতে পারো। এটা একটু বেশি বেশি লাগছে না? কিচ্ছু বেশি বেশি লাগছে না, ঠিকই আছে, চল। তবে তুমি কখন রেডি হবে? আমার 5 মিনিট লাগবে, এক্ষুনি রেডি হয়ে যাব। সো গাইস, আজকে আমাকে দেখতে আসছে। এই দিনটা ছিল আমার জীবনের সবথেকে খুশির একটা মোমেন্ট। তবে খুশির সাথে সাথে ভয়, নার্ভাসনেস, লজ্জা সমস্ত ইমোশন যেন একসাথে কাজ করছিল। আর আমি শুধু একা নয়, আমার বাড়ির লোকও প্রচুর পরিমাণে নার্ভাস ছিল, না হলে আমার দাদা কখনো খাটের নিচ পর্যন্ত পরিষ্কার করে। এন্ড এইসব হই হই এর মাঝখানে ফাইনালি আমি রেডি হয়ে গেলাম, আর অন্যদিকে গুনগুন আর দিদিও চলে আসে। সবাই মিলে আমাকে রাগাতে থাকে যে এইভাবে বসবি, এইভাবে হাসবি, এইভাবে থাকবি। এন্ড ফাইনালি যখন ওনাদের সামনে যাওয়ার সময় আসে, তখন আমার অবস্থাটা জাস্ট দেখার মতো ছিল। তো এই দিন আরো অনেক কিছু হয়েছিল, আর এই সমস্ত কিছু নিয়ে একটা, আর আজকের মতো সবাইকে টাটা।